আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাম্প্রতিক সময়ে একটি বিষয়ে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি যে এক ছেলে তার পিতার কবরের উপরে দাঁড়িয়ে পিতার কবরে আঘাত করতেছে, পিতার কবর ভেঙে দিচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে পিতা তাকে ন্যায্য সম্পত্তি না দেওয়ার কারণে, ইনসাফ ভিত্তিক সম্পত্তি না দেওয়ার কারণে সেই কাজগুলি করছে। এই বিষয়টি নিয়ে পক্ষ বিপক্ষ আমরা বিভিন্নভাবে কথা বলছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি কিছু কথা বলি এই বিষয়ে। পিতার পুত্রের উপরে এতটুকু অধিকার আছে যে পিতা যদি পুত্রকে হত্যাও করে ফেলেন তাহলে শরীয়ত তাকে হত্যার পরিবর্তে হত্যা করতে বলে না। পিতার এতটুকু অধিকার আছে, পিতা চাইলে পুত্রকে বিক্রি করেও দিতে পারেন। এই অধিকার শরীয়ত পিতাকে দিয়েছে। পিতা যদি তার সন্তানকে সম্পত্তি সমানভাবে না দেন তাহলে কেউ প্রশ্ন করা বা সে সন্তান পিতার উপরে প্রশ্ন তোলাটাকে শরীয়ত পছন্দনীয় বিষয় মনে করে না। কিন্তু এর বিপরীতে আরেকটি বিষয় আছে, আমি আপনাকে বলি। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে একটি হাদিস আছে এরকম যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ওনাকে কিছু দিতে চেয়েছিলেন। তো ওনার মা বললেন যে যদি দিতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রেখে আপনি সেটা দেন। তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নবীজির কাছে আসলেন, এসে বললেন আমি আমার পুত্রকে কিছু দিতে চাই। নবীজি বললেন তুমি কি তোমার সব সন্তানকে সমান দিচ্ছ? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার শুধু এই পুত্রকেই দেব, বাকিদেরকে দেব না। তখন নবীজি বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ক্ষেত্রে ইনসাফের ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এবং নবীজি বললেন আমি কখনো জুলুমের সাক্ষী হই না, এবং নবীজি এর সাক্ষী হলেন না। পরবর্তীতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বিষয়টি বুঝতে পেরে তিনিও তার পুত্রকে আর আলাদাভাবে দিলেন না। এই হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানকে সমানভাবে সমান দৃষ্টিতে দেখা শরীয়ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটাকে জুলুম আখ্যা দিয়েছেন, তো যেহেতু আপনি কাজ করবেন আপনি কিন্তু জুলুম করতেছেন, আপনার সন্তানের উপরে জুলুম করতেছেন। এখন প্রশ্ন হলো সন্তান কি পিতার বিরুদ্ধে দাঁড়াতে পারে? শরীয়ত এখানে নিরুৎসাহিত করে সন্তান পিতার বিরুদ্ধে দাঁড়াবে কেন? কিন্তু প্রশ্ন হলো ওই সমস্ত পিতামাতাদের বিষয়ে যারা নিজেদের সন্তানদের মধ্যে সমতা বিধান করতে পারে না। এই ছেলেটি হয়তো এখানে হয়তো সে ভুলের উপরে আছে, জানি না, আল্লাহ ভালো জানেন। নিউজ যেহেতু দেখতেছি মনে হচ্ছে যে পিতাই তাকে ঠকিয়েছেন, না হলে তো এরকম করার কথা নয়। কিন্তু যদি আসলেও পিতা সত্য হয়ে থাকেন, হতেও পারেন। কিন্তু আপনার আমার আশপাশে অহরহ, আপনার আমার আত্মীয় স্বজন এরকম অহরহ আছে যারা নিজেদের সন্তানদের মধ্যে সমতা বিধান করে না, এক সন্তানের প্রতি ঝুঁকে যায় আরেক সন্তানকে বিপদী করে। আপনি ঠিক আছে আবেগে বলতেছি যে পিতার সাথে এরকম করাটা ঠিক হয়নি, কিন্তু এই যে আপনি বলতেছেন আপনার পিতা যদি আবার আপনার সাথে এরকম এইরকম অসমতা বিধান করে, বেইনসাফি করে, তখন আপনি সমাজে হেঁটে হেঁটে মানুষের কাছে বিচার দেবেন যে আমার পিতা আমাকে ঠকিয়েছে, সমাজ বসে সেটা বিচার করে দেখ। এরকম হয়, অহরহ হয়। তো যারা আমরা আবেগে বলতেছি, আমরা ওই সমস্ত সন্তানদেরকেও বয়কট করি যারা পিতামাতার বিরুদ্ধে এরকম কর্মকাণ্ড করে। আমরা ওই সমস্ত পিতামাতাকেও ধিক্কার জানাই, ঘৃণা জানাই, সামাজিকভাবে বয়কট করি যারা নিজের সন্তানকে নিজে জন্ম দিয়েছে অথচ সন্তানের মধ্যে সমতা বিধান করতে পারে না। এই সমস্ত পিতামাতাদেরকেও আমরা সামাজিকভাবে বয়কট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের সম্মতি দেননি, যেই কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মতা প্রকাশ করেননি, আমরা তো প্রকাশ করার কোনো কথাই নয়। ওই সমস্ত পিতামাতাদেরকে আমরা যদি সামাজিকভাবে বয়কট না করি তাহলে সমাজে এটি একটি বেদি হিসাবে দেখা দেবে। আমরা অহরহ দেখি যে শাশুড়ি এক পুত্রবধূর সাথে এরকম আচরণ করে, অন্য পুত্রবধূর সাথে অন্যরকম আচরণ করে, এক ছেলের সাথে এরকম, অন্য ছেলের সাথে এরকম অহরহ আছে। আপনি এটা অস্বীকার করার মতো কিছু নয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এজন্য ওই সমস্ত পিতামাতাদেরকেও ধিক্কার জানাই যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে। ওই সমস্ত সন্তানদেরকেও আমরা বলবো যে যদি পিতামাতা আপনাকে ঠকিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার উপরে এটা ছেড়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আজরে আজিম দান করবেন, উত্তম প্রতিদান আপনাকে দেবেন। কিন্তু সামাজিকভাবে এই সমস্ত পিতামাতাদেরকে আমরা ঘৃণা জানাই, এদেরকে আমরা বয়কট করি। কারণ তার পিতা তো তার জন্য পিতা, আমার জন্য তো সে পিতা নয়। আমি ওই পিতা তো আমার পিতা নয়। ওই পিতাকে আমরা ধিক্কার জানাই। আমরা সামাজিকভাবে ওই রকম পিতাদেরকে আমরা বয়কট করি যে যারা নিজের সন্তানকে নিজে জন্ম দিয়ে, তাহলে সন্তান জন্ম দিয়েছো কেন? তাকে বিপদী করলে সে হয়তো বাড়িতে হয়তো সামান্য জায়গা আছে, সব এক পুত্রকে দিয়ে দিল, ওই ছেলেটি যাবে কোথায়? তাকে পৃথিবীতে এনে এই যে বিপদের মধ্যে ফেলে দিলে, এটা কি
সে পিতা হিসাবে হয়তো সে সবর করবে, কিন্তু ওই পিতার দ্বারা কি এই কাজটি করা উচিত বলে আপনারা মনে করেন? আমি তো বিষয়টি ধিক্কার জানাই এবং ঘৃণা বলে ওই পিতাকেও ধিক্কার জানাই, ওই সন্তানকেও ধিক্কার জানাই। এই সমস্ত পিতাদেরকে এই সমস্ত পিতা মাতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নিজের সন্তানের ক্ষেত্রে সমতা